নজর রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণ ওড়িশার ফুলবনীতে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা, কমলা সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমে আরও 24 থেকে 48 ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আগামীকাল দ্বাদশীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম ও মুর্শিদাবাদে রবিবার কার্নিভালের দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টি, সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ মেঘলা আকাশ, আরও 24 থেকে 48 ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বঙ্গে। ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতরের তরফে কি জানানো হয়েছে? দেখো, দক্ষিণ ওড়িশায় গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে, এই মুহূর্তে অবস্থান করছে একটি সিস্টেম, এবং যার ফলে এই বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে আগামী আরো দুদিন। সেক্ষেত্রে ক্রমশ শক্তি হারাবে এই সিস্টেম, এবং আজ বিকেলের পরেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার কথা এই সিস্টেমের। সেক্ষেত্রে এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, এবং তার জেরেই এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামী 48 ঘন্টায় রাজ্যে জারি থাকার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ একাদশীতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বিশেষত বীরভূম জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে। তবে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে এর সব থেকে বেশি প্রভাব জারি থাকবে আজকেও। সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো এই হাওয়ার বেগও কিন্তু 50 কিলোমিটার বেগেও বইতে পারে। সেক্ষেত্রে আগামী আরো দুদিন, অর্থাৎ দ্বাদশী এবং রবিবার ত্রয়োদশীর দিন, অর্থাৎ কার্নিভাল যেদিন রাজ্যে, সেদিনও কিন্তু বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজকে থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং বিশেষত উপরের জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির প্রভাব পড়তে চলেছে, এবং কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি জারি থাকবে। সেক্ষেত্রে বলা যায় যে এই নিম্নচাপের প্রভাবে প্রবল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বঙ্গে বৃষ্টি জারি পুজোর পরেও। একদমই, ধন্যবাদ জানাবো শাশ্বতী।